আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার ভালো নাই, দুইটাই। মানে দুইটার মধ্যে দিয়ে চলতেছে। মন, শরীর, মানসিকতা সব মানে চোদলে পাওয়া হয়ে গেছে, বুঝছেন? মানে নিজেরে কন্ট্রোলও করতে পারতেছি না, আবার মনে করেন এইগুলো মাইনাও নিতে পারতেছি না, বুঝছেন? তো কোনগুলো মাইনে নিতে পারতেছি না আসলে, সেগুলো আপনাদের বলতেও পারতেছি না। তাইলে বুঝেন আমি কোন পরিস্থিতিতে আছি। তো এই মানে বিছানা ঘুম থেকে ওঠার পরে আমি তাড়াতাড়ি করে হলো চলে গেছি মামির সাথে হসপিটালে, মামির নিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাবছি আইসা এগুলো গুছগাছ করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আসার পরে শরীর ছিল ক্লান্ত, শুয়েছি, টুক করে ঘুমিয়ে গেছি। আবার দুইবার গেছি হসপিটালে, সকালে একবার গেছি, যাইয়া 1:30 বাজে আইসি, আবার 4টা বাজে গেছি, 7:30 বাজে আইসি। তো আসার পরে হইলো 7:30 বাজে, আসার পরে মার বাসায় ছিলাম মনে হয় ঘন্টাখানেক, 8:30 বাজে বসে আইসি। আয়া ফোনে ছিল না, একদমই চার্জ ছিল না। তারপর হলো সেই ফোন চার্জে লাগায় আমি চার্জ হইতে হইতে একটু রেস্ট করি, আমার রেস্টের চক্করে ঘুমিয়ে গেছি। শরীর দুর্বল ছিল এই কারণে, মানে এত বেশি মাথা হ্যাং হয়ে রয়েছে আমার, আমি ওই হ্যাংওভার কোনোভাবে কাটাতে পারতেছি না। হ্যাঁ, মানে এটার জন্য আমি আমার আসলে কি করা উচিত সেটাও আমি বুঝতেছি না। তো পরে হচ্ছে যে রিমু ভাবি আসলো তার স্বামীকে নিয়ে। তো সেই স্বামী এখন হচ্ছে ক্যামেরার পিছনে আছে, আমরা আছি ক্যামেরার সামনে, আমরা কাজ করতেছি, বেড়া খাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার নামটা বলছো, আমি খুশি। নাম তো বলা হয় না এখানে। না, স্বামী বলছো না? ও বেডা, আমি বুঝতে পারি। বেড়াই তো মনে করে তুমি। আচ্ছা ঠিক আছে। তুমি তো আমার চিনতে পারলা না, শারমিন আমার চিনছে। ও আচ্ছা আচ্ছা। তোমার কাছে তো সে মনে করো ঘরের কামলা ছাড়া কিচ্ছু না, আমার কাছে তো সে বেড়া। বেডা না, ঠিক আছে। সরো সরো সরো। ও আর একটা কথা আপনাদেরকে বলি, আজকে কিন্তু আমি আমার ঘরের মানে লুক চেঞ্জ করছি। লুক চেঞ্জ করছি, সে তার মধ্যে প্রথম চেঞ্জেস হয়েছে এই যে দেখেন ভাইয়া একটু আপনার পিছনে, আমার ওই মেশিন হল রুমের মেশিন এই রুমে নিয়ে আসছি, তাও আবার বেডরুমে। এখন আমি চাইলেও কখনো বেডরুমে দরজা লাগাইতে পারবো না, কখনোই সম্ভব না। এখানে রাখা হইতেছে যে তুমি যেটা লাগাইলা দরজা তো তুমি এখানে রাখলা, দরজা তো লাগাইতে পারবো না। আমি দরজা লাগানোর কামটা কি? আচ্ছা, আমার দরজা কেন লাগাইতে হবে? এখানে বসে কি মেশিন চালাতে পারবা? চেষ্টা করলে সম্ভব, বাট আমি কেন করবো? আমি উঠাই নিয়ে অন্য জায়গায় নিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা না, ঠিক আছে, বুদ্ধি আছে। আমি তো এখান থেকে আমাদের সরানো যাবে না। কেন যাবে না ভাই? মানুষ চাইলে পারে না, এমন কোনো কাজ আছে চিপার মধ্যে যেহেতু আমি গইতে পারছি, বাড়ি করে কাম করতে পারবো। এটা কি তুমি একাই সরাইছো কোনটা? এগুলি সব? Yes, yes, yes. তা আমারে বলতা। পুরুষ মানুষ দিয়ে আমি সব কাম করাই না। বাহ, খুশি হইলাম। আর এটা দেখেন কই উঠাইছি। ও, একাই? আর আমার সব কাজ আর করে না না, আমি এটা একা উঠাইতে পারি না ভাইয়া, কারণ এটা উপরে উঠাইতেছে, এটা কিন্তু আমি টাইমটা নিতে পারব না। ওটার আমি ঠেল দিয়ে নিছি, হাত লাগাইছি, পাও লাগাইছি, শরীর লাগাইছি, সব লাগায়া মানে পুরো শরীরে শক্তি দিয়ে সরাইছি। এটার পক্ষে তো এটা করা সম্ভব না। এটার জন্য আমার শুধু হাত লাগাইতে পারো, তার উপর আবার এত উপরে, এটা আমি পারবো না। পরে যে ঘরে আপা আমার হেল্প করছে, ও আচ্ছা, হ্যাঁ ধরছে, তাও পারতেছি না। ওইটা সলিড। হ্যাঁ, অনেক বুঝুন এসব জিনিস, মানে বিরক্তিকর। এটা কি নিচে কোথাও জায়গা ছিল না? নিচে এই যে এই জায়গায় তো ছিল, ও আচ্ছা, এই জায়গায় তো আসছিল, এই জায়গা থেকে এইখানে উঠাইছি, কারণ এইটা হচ্ছে রাখার জায়গা। আসল কথা কি, বেডরুমটা যত ফ্রি থাকে তত আমার তো অপশন নেই ফ্রি রাখার, কারণ আমি যদি এগুলো এখন ওই রুমে নিয়ে যাই তাহলে ওই রুম জঙ্গলে যাবো। আর ওই রুমটা তো আমার ভিডিও করা হয় বেশি, যেহেতু ওইখানে আমার রান্নাঘর, ওইখানে আমার এই কি বলে ড্রয়িং স্পেস, ওইখানে হচ্ছে আমার সব এই জন্য হচ্ছে আমার মানে এটা আহামরি ভাই, এটাকে আহামরি খারাপ লাগতেছে না না না, লাগতেছে না। আমার এই যে কোরআন শরীফ রাখছি উপরে, আরো বেশি মনে হলো যে না এটার জন্য এটাই ভালো জায়গা, গুড স্পেস, এই কারণে হইলো। কিন্তু আমার আফসোস একটাই, কি আফসোস? মানে ওনারা হচ্ছে রংটা ভালো করে করলো না। এখন আর দেখা যায় না, না এখন আর দেখা যায় না, ফার্নিচার রাখার পরে অত বোঝা যায় না। জানি যখন না সেই যে আইলাম না রুমে ফার্নিচার ঢোকানোর আগে খুবই বাজে লাগছে,
মনে হচ্ছে এরকম বসতে পারে এরকম মনে হচ্ছে। তবে দুনিয়া মনে করো। ওনারা চাইলে সব ভালো থেকে করে করতে পারতো। প্রথমত ওনারা ভালো করে করতে পারতো, দ্বিতীয়ত ওনারা ঘষে নাই। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমার মানে এটা আবার আমি কেন কিভাবে বুঝলাম, এই যে এই পাশে যেটা ভিজছে না দেয়ালটা, হ্যাঁ এই ভিজা দেয়ালে দেখেন এই যে রংটা দেখা যাচ্ছে স্পষ্ট গোলাপি, ভিতরের গোলাপি রংটা দেখা যাইতেছে না। তা আমি হইলো তাদের বলছিলাম যে ঘষা উঠাইয়া দেন হচ্ছে গিয়ে এটা লাগাইতে, তাইলে কিন্তু এই গোলাপি রংটা দেখা যেত না। আর এই গোলাপি রঙের কারণে এইটা করছে। আবার এটার উপরে যদি আর একটা ডলা দিত, মানে ডাবল লেয়ার দিত, তাহলে আবার এটা হতো। যারা যখন ঘষছিল দরকার ছিল শারমিনের থাকা উচিত। বাড়ি তো আমার না আসলে। এখন আমি তুমি- আমি মনে করি এই যে বর্তমানে আবার হয়েছে না, এটা আমি যতদিন থাকবো আপাতত 6 মাস পর্যন্ত আমি হয়ে থাকবো, বুঝছেন? 6 মাস পরে আবার আমি কালার আমার যা করে কত দিতে হইব রোজ? রোজ কি যতদিন লাগে আমি আস্তে আস্তে বয়ে বয়ে করবো। আর তুমি হিসাব করে দিয়ে দিবা। আমার ঘরে ওই জিনিসটা নাই। আর আমার ইনসাফটা নাই। যে জিনিসটার কথা আপনি কইতেছেন ওই জিনিসটা তো আসলে নাই আমার। বাহ, না আমার ঘরের কালারটা দেখছো? আমাদের ঘরে এই ঘষতে ঘষছিলাম না? এটাই লাগবো দুই ডিব্বা, আর ওইটাই লাগবো তোমার 2 ডিব্বা, 4 ডিব্বা, আর এটা লাগবো মানে 1 ডিব্বা। 5 ডিব্বা দাম কত করে ভাই এগুলো? আমি আনতাম কত করে 190 না নাকি আমি তো সত্যি খেয়াল নাই। এত কম দাম? কি বলেন? দাও না, আমি কদিন পর কালার চেঞ্জ করি। মানে পুরো কম দাম দেখে করে লাগলো। আর মনে করে যে সে করতে পারছে, হ্যাঁ, বা সে জানে যে এইভাবে এইভাবে আমি করতে পারবো, বুঝা গেছে, তারপর থেকে নিজে নিজে কদিন পর পরে চেঞ্জ করে। না, চাইলে কিন্তু আমিও করতে পারি। হ্যাঁ, ওই যে এইগুলো আছে না, ব্রাশগুলো যে ওইটা দিয়ে কিন্তু নিজে নিজে করা তুমিও যায়। পারবা। আমি করছি ওই যে ওই বাসায় যখন ছিলাম না, রাজমাহাত্রের বাসায়, তখন ওই যে আমাদের এই দেয়াল হচ্ছে গিয়ে ওই যে বেড়াই তো কালার করে দিতেছে না, পুরো টুকটা দিয়ে গেছে, তখন আমি নিজে নিজে পাশাপাশি কালার করে দিয়েছি। তা আমি আপনাদেরকে দেখাবো না, আবার ডাইনিংটা চেঞ্জ করছি। শারমিনের এই চাদরটা অনেক ভালো করছে। এটা হারাম ভালো করছি। ওই যে যেটা আমাকে দেখাইছিল ওটা না? না, সুন্দর চাদরটা। মানে বিছানোর পর হচ্ছে বৈশা শুয়ে আরাম, বৈশা আরাম, বুঝকা মুসকা উঠবে না কখনো। না না, চাদর ছিঁড়ে যাবে, বাচ্চা বুঝকা উঠবে না। একদম মানে পিওর সুতি। এটার মধ্যে আর কোনো কটন টটনের ঝামেলা নেই। তো আগামী আজকে রাতে তো আমরা ভাত খাই, হ্যাঁ, আগামীকালকে ইনশাআল্লাহ। প্রথম রোজা ইনশাআল্লাহ। সবাইকে রমজানুল মোবারক। তো সবাই হচ্ছে যার যার জায়গা থেকে রোজা রাখবেন, আর যে পারবেন না তার জন্য তো আসলে কোনো কিছু বলার নাই, কারণ মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। যে পারবে না তার মানে একটু বলে, বলো, বলো। আমার বিয়ে হয়েছে 10 বছর চলতেছে, হ্যাঁ, এই 10 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমি মানে যতটুকু রাখার চেষ্টা হয়েছে বা পারছি আমি রাখছি, কিন্তু বাট আমার স্বামীকে দিয়ে আমি একটা রোজা রাখাইতে পারিনি, এটাই আমার আফসোস। একবার রাখাইছিলাম, তারপর হচ্ছে সে অজ্ঞান হয়ে যায়, এমন অবস্থা। আমি কালকে রাত্রে একটা গান রেডি করছিলাম গাওয়ার লেগে, বুঝছেন? সেই কয়টা বাজে হ্যাঁ বলবেন না, ভোর 5টা। হ্যাঁ, এখন আমি একদম মানে মেন্টালি প্লাস হচ্ছে সবকিছু নিয়ে রেডি। ওই স্ট্যান্ড সব কিছু নিয়ে রেডি। হ্যাঁ, হ্যাঁ, আজানের পর আজান দিতেই আছে, আবার পুরো মুডটা আল্লাহ মুড হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, পরে মনে করেন গানের মুড আর রইলো না। হ্যাঁ, পরে ফজরের নামাজটা পড়া ঘুমা, তারপর এটা শুধু তোর জন্য না, তোর জন্য ফজরের নামাজ আজান দিছে, শুনছস, নামাজটা পড়। পড়ছিলাম, হ্যাঁ, ইনশাআল্লাহ রমজান এসে পড়ছে, আর কত থাকবো শয়তান, বুঝো না? শয়তান তার মানে চলে গেছে। যাচ্ছে ও যাচ্ছে। আজকে রাতে ওই যে আজকে এই যে কি নামাজ ছিল আজকে, তার পয়লা তারাবি গেল না, এই পয়লা তারাবির পর সব মনে করে যে আটক হয়ে গেছে। মানে জুতা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমার জুতা শারমিন পরছে, শারমিনেরটা আমি পরছি। আর শারমিনের ঘর হচ্ছে এত ঠান্ডা, আসলে হচ্ছে খালি পায়ে পাড়া দেওয়াই যায় না, মনে করেন যে জুতা ছাড়া। আর হচ্ছে যে ওর রুমে যে জানালা, জাস্ট একটা জানালা খুলছে, দেখেন, আর একটা জানালায় আমাদের অবস্থা
ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ওর রুমটা অনেক ঠান্ডা। রুমটার অবস্থা দেখো। হ্যাঁ এই যে মানে এটা যে রং করছে বোঝাই যায় না। ওই সাইডে তোমার যে বিল্ডিং উঠে গেছে না, তখন হচ্ছে পানি দিচ্ছে, এই পানির কারণে এই অবস্থা হয়েছে। হ্যাঁ সামনে বাসায় আসলাম, ওকে হচ্ছে আমি ভিডিও করে দিচ্ছি। আর সেটা হচ্ছে আমি ওই যে বেড থেকে যে করলো সেটা টাকাটা তুমি দাও না, সেটা সে বলতেছে তুমি সঠিক মেনটেন করো না তুমি 25 টাকা যাও পাইতা, তুমি সেটা না নিয়ে চলে গেছো, ওটা ক্যান্সেল না শারমিন? হ্যাঁ কিন্তু ভাই আমি যেটা বলছি সেটা আমি করেই গেছি। হ্যাঁ শোনেন, কিছু কিছু মানুষ আছে ছোট লোক। যাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনার নিজেকে ছোট লোক প্রমাণ করতে হবে। হ্যাঁ 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 সেটা যখন আপনি পারবেন তখন আপনি আপনার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ। ঠিক আছে? সেটা হচ্ছে- সুতরাং আপনার 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 অ্যাচিভমেন্টে ধৈর্যের প্রবলেম আছে। আপনার বউকে দেখে শিখুন আমার অনেক ধৈর্য। কিভাবে ছোট লেগে করতে হবে, হ্যাঁ কিভাবে মনে করেন মানুষেরটা না না দিতে চাইলেও সেটা মেরে খেতে হবে। ঠিক আছে? সবকিছু আমার ভিতরে আছে। সবকিছু গুণে পুরো গুণে ওইটুকু গুণ তার ওয়াইফ। ও আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এই দেখেন আমি তো ভুলেই গেছি, আমি তো এটা বললামই না। দেখছেন আমরা এটা সরাইছি, এই যে আমি একলা। একলা না, আমি এসে একটু টানতেছিলাম কিন্তু ওরা ভিডিওতে দেখায় না শারমিন। ওরা দেখায় না। আপনার বউ আর কিছু পারুক না, আপনার ক্রেডিট নেওয়ার জন্য। ছয়কার চা পয়কার পা, এটা আছে ইনশাআল্লাহ। মানে আর কিছু প্রয়োজন নেই। বিষয় ওটা না, বিষয় সত্যি কথাই। তখন হচ্ছে ক্যামেরা দুইজন ধরে টানাটানি করতেছে না, এখন দুইজনে যদি এটার উপরে প্রেসার দিতেছে। শোনো, ক্যামেরা শোনো, এইসব আমার দর্শকদের বুঝায় লাভ নেই, কারণ আমার দর্শক দেখো আমার দুইটা স্টাইল। ঠিক আছে, আমার যদি প্রয়োজন পড়ে আমি একটা স্টাইল এই ছেড়ে লাগাবো, একটা স্টাইল এই ছেড়ে বিষয় লাগাবো। হচ্ছে আমরা দুইটা দুজনে দুই সাইডে লাগাই ভিডিও করতে পারি। আর হচ্ছে কথা বলতেছি, যেটা এই সাইডে না ওই সাইডে পুরো এই কথাটা ভুলে গেছি যে আমরা আসলে ভিডিওটা করার দরকার ছিল। তখন ভুলার কারণে শারমিন হচ্ছে আমাকে দেখাইতে পারে নাই, এর জন্য প্রকাশ করতে চাচ্ছে না যে আমিও এটা ঘুরাইছি। বুঝছেন? এই যে সে হচ্ছে এগুলো ঘোরানোর পর এই যে দেখেন ঝাড়ু দিতে 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 শেষ। এই যে এত ময়লা বের করছে। তারপরে যে আমার কিছু চলে গেছে, ও এগুলো হচ্ছে আলমারির পিছন থেকে। পলিথিন বেরিয়েছে আমার কিছু এরকম না, মানে যে বালুগুলো দেখতেছেন এগুলো। এই যে কারণ বালু হচ্ছে আমার বাসাটা একদম মাঠের সাথে, আর মাঠের ধুলা, বৃষ্টি তো নাই, শীতের দিন গেল সব হ্যাঁ। কিন্তু উড়ে সব সময়। এই কারণে মানে জানলা কোনো রকম খোলা পাইলে হয়েছে, আর না পাইলে ওরা আগে মানে ওদের আসলে কোনো টিকিট ভিসা লাগে না তো। কিন্তু আসলে আজকে লুকটা অনেক সুন্দর লাগতেছে। আমি হচ্ছে এইখান দিয়ে দেখাই, যে দেখেন আমার হচ্ছে ভালো লাগতেছে। হ্যাঁ, এই কিনবো তো, কি সোফার কভার কিনবো। ও আসলে সোফার কালারফুল দেখে কিনো, কারণ হ্যাঁ, সোফার কালারফুলি কিনলে অনেক সুন্দর লাগবে। যে এইগুলো আছে না, মেরুন কালারের মধ্যে যে এই সোফার মধ্যে থাকে, কাঠের সোফার মধ্যে, ওইগুলো কিনবো। ও আচ্ছা। তো দেখছেন, আর এইটা শারমিনে হচ্ছে একাই নাড়াইছে। যাক আলহামদুলিল্লাহ, এরকম এনার্জি যেন শারমিনে সব সময় থাকে। এই যে দেখেন এনার্জি সবসময় ছিল, কিছু সময়ের জন্য এনার্জি চলে যায়। না, চলে যায় না, কিছু মানে হয় না, মানুষ দেখলে ঘোড়া দেখলে ঘোড়া হয়। আমার হচ্ছে কিছু সময়ের জন্য সেটা হয়েছিল। আর আমাদের শারমিনকে হচ্ছে কিছু কিছু ড্রেসে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, মানে ফুইটা থাকে। যেমন এই ড্রেসটাতেই মানে যতবার পরে ততবারই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আমি হচ্ছে কিছুদিন কোনো মানুষের উপরে ডিপেন্ড হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হচ্ছে আমি তারা ছাড়া করতে পারতাম না। হ্যাঁ ঠিক আছে, তখন আমার মনে হতো যে সেটা এটা ডিপেন্ড বলে না, আশা বলে যে আমি যে মানুষের সাথে আছি সে আমাকে সর্ব জায়গায়, সর্ব কাজে, সর্বক্ষেত্রে সব পাশে থাকে। মানে এই চাওয়াটা হচ্ছে মানুষের দুর্বল। গুড। এই চাওয়াটা আসলে চাওয়া উচিত। মানুষ যেমন আইসা বলার পরে বকা দেওয়ার কথা বলে, সেই বকাগুলো যদি কেউ নিজের ভিতরে, কেউ কি প্রত্যেকটা মানুষ যখন নিজের ভিতরে সেটাকে একটা পাথরে পরিণত করে, তখন তার জন্য সবকিছু মেনে নেওয়া অনেক ইজি। কিন্তু আমি যত সহজে বলতেছি তত সহজে হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম। তো যাই হোক, আপনারা সবসময় শারমিনের জন্য দোয়া করেন, ও যেন সবসময় এরকম স্ট্রং থাকতে পারে।
তো আর আমি আমি নিজে হিসেবে তো আমি আরো বড়াই অনেক বেশি স্ট্রং। হ্যাঁ, কিন্তু যে জায়গায় স্ট্রং, মাঝে মধ্যে যে জায়গায় স্ট্রং হওয়ার দরকার থাকে সেখানে সে দুর্বল হয়ে পড়ে। নিজের কাছে তখন নিজের মনটা কি বিচার বুঝলেন, যে কতক্ষণ নিজের নিজের পিছনে তুলে এলি। হ্যাঁ, তখন সে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সে দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু ওইখানে স্ট্রং হওয়ার দরকার ছিল, বাট সে থাকতে পারে নাই। তো এখন হচ্ছে চেষ্টা করতেছে সামনে স্ট্রং থাকার। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে স্ট্রং থাকতে পারে। এই সাথীর কি অবস্থা এখন? সাথীর অবস্থা এখন ভালো। সাথীর ডাক্তার হচ্ছে ছেড়ে দিছে, মানে ছেড়ে দিছে বলতে তার চিকিৎসার বাইরে এখন সব চিকিৎসা শেষ। হ্যাঁ, এখন এই যে ঈদের পরে, সর্বশেষ কি হলো? ঈদের পরে হচ্ছে তার আবার অপারেশন হবে ও ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আবার অপারেশন? অপারেশন না হলো মাথা, আপনার দেখেন নেই বুঝবেন কেমন, ওর মাথার খুলিটা বের করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর মাথা তো পুরো ডাইভা গেছে এক সাইড। ও আচ্ছা আচ্ছা। এই দিক দিয়ে পুরো মনে ভিতরে গেছে গা, এই চামড়াটা ভিতরে গেছে। ও আচ্ছা। আর এই জায়গাটা বাত রাখতে পারবে না, খোলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওইটার আবার ভরাট করতে হবে না। হ্যাঁ, ওই যে খুলিটা বের করে রাখছে, খুলিটা আবার একটা করতে বসাবে, বসাইলে পরে যে হচ্ছে ওর ওই যে এখন যে পাগলামি পাগলামি কথাগুলো কয় না, হ্যাঁ। এগুলো চলে যাবে। জিজ্ঞেস করলাম যে আসলে এগুলো বলার কারণ কি, বললো এখন চারপাশের যে মানে কথাগুলা শব্দগুলা সব ডাইরেক্ট ব্রেনকে যে এফেক্ট করে। ও আচ্ছা। তারপর হচ্ছে যে পাওয়ারফুল মেডিসিন গুলা খাইতেছে, এই মেডিসিনের কারণে আর হচ্ছে চারপাশের ইসের কারণে ওইরকম মানে আবল তাবল কথা বলতেছে, কারণ ডাইরেক্ট ব্রেনকে যায় বাড়িতে। এই কারণে হচ্ছে পাগলামি করতেছে। যখন খুলিটা লাগাই দেব 2-1 মাসের মধ্যে। আলহামদুলিল্লাহ, দোয়া আর করি। শরীরের কন্ডিশন এতটাই ভালো, যখন অপারেশন হয়েছে তখন ডাক্তার বলছে যে 3 মাস পরে খুলি লাগানো চিন্তা ভাবনা। হ্যাঁ। অনেকের 4 মাস 5 মাসও চলে যায়, সর্বনিম্ন 3 মাস। সেইখানে ডাক্তারের বলছে সামনের মাসে ভর্তি করাই দিতে। যাক ওর আলহামদুলিল্লাহ। কন্ডিশনটা এত ভালো, এত এত তাড়াতাড়ি রিকভার করছে। ও, দ্যাটস ওয়াই আমরা সবাই হ্যাপি আছি। হ্যাঁ, যাক দোয়া করি সবসময় সুন্দর মানে ভালো থাকুক। কিন্তু আসলে কি আমার শারমিনের এই ডাইনিং স্পেসটা আসতে কেন জানি অনেক ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আপনারা দেখতে থাকবেন, আস্তে আস্তে আরো অনেক সুন্দর হয়ে যাবে। আর সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করবে। তো সেটা দেখার জন্য অবশ্যই সাথে মানুষের থাকবেন। হাত যেখানে লাগে সেই জায়গায় সুন্দর হইতে বাধ্য। সেটা ঠিক। মানুষ মানুষ আল্লাহ বানাইছে এত বেশি সুন্দর করে, যে মানুষ যেখানে হাত দিবে সেই জায়গাটা সুন্দর হবে। সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, যখন ফ্রিজ আনবো, ফ্রিজটা সেটিং করে রাখবো, আরো সুন্দর লাগবে। যখন প্রথমে রুমটা আমরা দেখছি তখন হচ্ছে মানে এতটাই লাগে নাই, মানুষ এত বেশি গালাগালি করছে আমারে আল্লাহ। কিন্তু শারমিন হচ্ছে বলছে যে দেখেন এটা রুমটা স্পেস সুন্দর, গোছানো হচ্ছে অনেক সুন্দর লাগবে। সুন্দর লাগবে, হ্যাঁ, গোছানোর পর বোঝা যাবে আসলে গোছানোর পরই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আরো সুন্দর হয়ে যাবে যখন শারমিন আরো সুন্দর করে গোছাবে। আমি তো আরো অনেক কিছু আনো ওই জায়গার জন্য। এই যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে না, হ্যাঁ। ওই যে টেবিলের ওই সাইডটা রাখবে। ও আচ্ছা। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে কর্নারে গুলো থাকে না, সেগুলো এনে রাখবো। জানালায় পর্দা দেওয়ার পরে এই সাইড দিয়া কাঁচা ফুলের গাছ এই জায়গায় লাগাবো। ওয়াও, মানে আপনাদের দেখার মতো করেই সে গুছাবে সুন্দর, সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। অবশ্যই সাথে থাকতে হবে। হ্যাঁ আর এই যে যে দেয়ালটা, এটা নিয়ে তো মাথা ঘামানো যাবে না। হ্যাঁ। কারণ দেখেন এই যে এই সাইড দিয়ে কিন্তু আস্তে আস্তে ঠিক হইতেছে, এই যে জায়গাটা ঠিক হইতেছে, কারণ দেয়ালটা শুকাইতেছে। আচ্ছা, এবারে রোদ পড়লে এটা ঠিক হয়ে যাবে রোদ আস্তে আস্তে। পড়লে শুকাই যাবে, শুকাইলে এই যে দেখেন শুকাইতেছে, এই জায়গাটা ঠিক হইতেছে। হ্যাঁ হ্যাঁ শুকাইলে ঠিক হয়ে যাবে। আর তখন হচ্ছে আরেকবার রং মেরে দেবে। হ্যাঁ, রং মারলেই এটা বাড়িওয়ালা কইছে যে রং মেরে দিবে। দেয়ালটা শুকাইলে আমি রং মেরে দেবো। ও, তাহলে টেনশন নাই, যত বাড়িলা বলছে রং মেরে দিবে, এটা শুকাইতে থাকুক। আসলে ওই পাশের বিল্ডিংটা হচ্ছে ভিজা, তো এই কারণে এটা শুকাইতে একটু লেট না, হইতেছে। পাশের বিল্ডিং ভিজা না, পাশের বিল্ডিং এ পানি দিতে হয় প্রতিদিন। আচ্ছা, মানে ওইটার কারণেই আর কি। যখন নতুন বাড়ি করে, মানে এটা এমন না যে শখ করে বা আমার লোক তো শুনে করে, এরকম না। বাড়ি করলে পানি দিতেই হয়। হ্যাঁ হ্যাঁ, যত বেশি পানি দেয় তত তত বেশি মজবুত হয়। এই কারণে হচ্ছে তারা পানি দিছে নিজেদের প্রয়োজনে। সেটা যে আমার বাস চলে আসবে বুঝতে পারে না। আচ্ছা, তাদের বাসটা সে শারমিন হচ্ছে গ্রহণ করে নিছে বাধ্যতামূলক, কিন্তু ঠিক হয়ে যাবে। না, এটা তো আসলে এটা তো আপনার আনফরচুনেটলি হয়ে গেছে। তারা যদি যাই না বন্ধ করতে, তাহলে আমি তাদের কথা বলতাম।
আবার কথা কইতেছে কি? তো এই যে দেখেন, একটু আগে আপনাদের ঘর কি অগোছা বলে নাকি অপরিষ্কার বলে, যেটাই হোক, আহ, এখন সে ক্লিন করে ফেলছে। এই যে দেখেন, এই যে অনেক পরিষ্কার মুছে ফেলছে। সে মুছতে মুছতে অর্ধেক হাঁপায় গেছে, তারপরে মুছা ছাড়ছে না। আজকে পুরাটা মুছেই ছাড়বো, যাক আল্লাহ যা করে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার এইখানে হচ্ছে আমরা চুলায় ওই যে কি বলে সেই সেই সিদ্ধ দিয়েছি, যেটা একটু আগে ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। ওইটা হচ্ছে আমরা, সে আসলে আমরা খাবো। সে মনে হয় সিদ্ধ হয়ে গেছে শারমিন, লবণ দেখা রয়েছে কি, লবণটা একটু লবণ দিয়ে দাও। ভিজা তো এই জন্য তো নামতে পারত। ধন্যবাদ, আমি খুশি তোমার ব্যবহারে, ব্যবহারে আমি সন্তুষ্ট। ভাই ওই হ্যাঁ হ্যাঁ, ফ্যান ছাড়লে যাবো গা। তোমরা তো আমার চিনলা না, দেখছো আমার লাগে বাচ্চা গেছো। তুমি এদিক দিয়ে উপরে একটা নিয়ে দেখো না হাত দিয়া। আমার হাতে ময়লা না। তুমি কি ওটা উপরেটা শুদ্ধ খাইবা, খাইবা তো ভিতরেরটা। উপরেটা তো খাইবা না, খাইবা তো ভিতরেরটা। তুমি ভিতরেরটাই খাও হাত দিয়া। পাপ করলে এই টাইপের মানুষ হবে। ঠিক, এই দেখেন কিভাবে খেতে হয়। হচ্ছে, হয়ে গেছে মনে হয়। লবণ হয়েছে এলে একটু লাগবে। আমার জন্য, আমাদের জন্য হয়ে গেছে। তাইলে হয়ে গেছে। দাও, অফ করে দাও নাকি, চুলা অফ করে দাও।